দুষ্টু বউয়ের ডেভিল বর পর্ব 16। সাদনান নূরকে কোলে তুলে নিল, তাঁবুর কাছে গেল। তাঁবুটা একটা উঁচু ঢিবির ওপরে, এজন্য পানি ওঠেনি। তাঁবুর ভেতরে ঢুকে নূরকে কোনো রকমে শুয়ে দিয়ে ওই মহিলাকে ডাকলো। কোনো রকম কাপড় পরিয়ে দিতে বলল, যাতে নূরের শরীরটা মুছে দেওয়া যায়। তা না হলে জ্বর আসবে শিওর, কারণ বৃষ্টি কমলেই ওরা গাড়ি করে চলে যেতে পারবে। কিন্তু এত সময় তো আর ভিজা জামা কাপড়ে থাকা যাবে না। মহিলাটা একটা শাড়ি ধরিয়ে দিল আর নূরকে ড্রেস বদলে দিতে বলল, আর একটা গামছা দিয়ে ওর মাথা মুছে দিতে বলল। সাদনান তো বলতেও পারছে না যে ও পারবে না নূরকে ড্রেস বদলে দিতে। যদি বলে তো এরা ভুল বুঝবে, কারণ এসব আদিবাসীরা খুব খতরনাক হয়। যদি জানে তো মেরে পুঁতে দিতেও পারে, কারণ ওরা শহরের মেয়েদের এভাবে চলাফেরা পছন্দ করে না। সাদনান শাড়িটা নিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছে, একবার শাড়িটার দিকে তাকাচ্ছে। ব্লাউজ ছাড়া শাড়ি কেমন পরাবে, এরা কি করে পরে? তবে মুভিতে দেখেছে নায়িকাদের পরতে, বাট কি করে পরে এই নিয়ে আধা ঘন্টা পড়া হয়ে গেল। সাদনান মাথায় হাত দিয়ে বসে থেকে তারপর উঠে নূরের ওড়না দিয়ে সাদনানের চোখ বেঁধে দিল আর গুটি গুটি পায়ে নূরের দিকে এগিয়ে গেল। সাদনানের হাত খুব কাঁপছে। নিজের বিয়ে করা বউ, নিজের ভালোবাসার মানুষ, তাও কেন জানি একটা আনইজি ফিল করছে। তারপর উল্টে ঘুরে ওই মহিলাকে ডেকে আনলো। মহিলাটি আর কিছু না বলে সাদনান ওখান থেকে বের হয়ে যায়। পকেট থেকে রুমাল বের করে মাথার চুলগুলো মুছে নেয়। সাদনান মনে মনে এটাই বলে, আই এম সরি নূর, আমি তোমার অজান্তে তোমাকে টাচ করব না। পরে তুমি আমাকে ভুল বুঝবে। আমি তোমার মনে এক বিন্দু পরিমাণ সন্দেহের বীজ বুনতে দিব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও বাসি। তারপরেও আমি একটা ছেলে, আর এখানে একটা ভুলের জন্য তুমি আমাকে ভুল বুঝতে পারো। তুমি আমার বউ, তারপরেও আমি বলবো, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। তোমার ভেজা শরীর, ঠোঁট আমাকে কত টানছে শুধু আমিই জানি। সেদিন লিপ কিস করেছি, তাই তুমি আমার ওপর অনেক অভিমান করেছিলে, বাট আর না। তোমাকে বৈধভাবে পেয়েছি, আর বৈধভাবেই তোমাকে কাছে টেনে নেব, সেটা আজ বা কাল। আমার মন চাই, ভালোবাসা চাই, কিন্তু আজ তোমাকে এভাবে ড্রেস বদলে দিলে তুমি আমাকে ভুল বুঝবে, আমি জানি। সাদনান পাশে তাকিয়ে দেখে মহিলাটি নূরের ভেজা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাদনান মহিলাটাকে ধন্যবাদ দিয়ে নূরের কাছে গেল। নূরকে একদম অন্যরকম লাগছে। বাইরের বৃষ্টিটা একটু কমেছে। সাদনান ওর শার্টটা খুলে পানি চিপে ফেলল, আবার ভেজা শার্টটা পরে নিল। তাছাড়া তো আর কোনো উপায় নেই। সাদনান নূরের কাছে গিয়ে বসতেই নূর সাদনানের দিকে চোখ তুলে তাকায়। সাদনান মুচকি হেসে বাইরের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি কমে গেছে। সাদনান নূরকে কোলে তুলে নেয় আর নূর সাদনানের গলা জড়িয়ে ধরে। সাদনান মহিলাটিকে ধন্যবাদ দিয়ে গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, আর নূর ভাং খাওয়ার জন্য হাত পা ছোটাছুটি করা শুরু করে। সাদনান দ্রুত পায়ে নূরকে গাড়ির কাছে নিয়ে যায় আর নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে নূরের পাশের গ্লাস লক করে দেয়। আর সাদনান গিয়ে ড্রাইভিং সিটে বসে। সাদনানের পাশে নূর আস্তে আস্তে এগিয়ে আসে আর শাড়ির আঁচলটা দিয়ে সাদনানের মাথা মুছে দিচ্ছে আর দুষ্টু হাসি দিচ্ছে। সাদনান মুচকি হেসে নূরের দিকে তাকায়, আর নূর আরও কাছে এসে বসে সাদনানের। সাদনান এক হাত দিয়ে জড়িয়ে ধরে নূরকে। নূর সাদনানের গলায় হাতে মুখ লাগিয়ে চোখ বন্ধ করে আছে। নূর, আপনি এভাবে ভিজে আছেন কেন? সাদনান, খুব গরম লাগছিল, এজন্য ভাবলাম বৃষ্টিতে ভিজে নিই, শরীরটা ঠান্ডা করে নিই। নূর, খুব ভালো করেছেন। আমিও ভিজবো বৃষ্টিতে? বৃষ্টিতে ভিজবে আর আমাকে পাগল করবে, তার উপরে এভাবে আবার অত্যাচার করবে, তাই তো? আপনি তো এমনিতেই পাগল, আপনাকে আর কি পাগল করব আমি? এটা তুমি ঠিকই বলেছ, আমি এমনিতেই পাগল। নূর, একটু সরে বসো। আমার ভেজা শার্টে তোমার চেয়ে আনা শাড়িটাও ভিজে যাচ্ছে। তবে এই লুকে আর কারোর সামনে যেও না যেন। নূর, এমন লুকে আমি শুধু তোমায় দেখব, আর কেউ না। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে গেছে। সাদনান
নূরের দিকে তাকিয়ে ড্রাইভিং শুরু করে। আর সাদনান একটা শপিং মলের সামনে থেকে দুজনের জন্য ড্রেস কিনে নেয়। যদিও যাওয়ার সময় নূরকে গাড়িতে রেখে গাড়ির ডোর লক করে গিয়েছিল, সাদনান ফিরে এসে দেখে নূর এখনও ঘুমাচ্ছে। সাদনান একটা হোটেলে উঠল, কারণ এভাবে বাসাতে যাওয়াটা ঠিক হবে না। সাদনানের বাসা যেতে এখনও 2 ঘন্টা লাগবে, আর এভাবে না যাওয়াটাই বেটার হবে। সাদনান গিয়ে আগে রুম বুক করে, তারপর চারপাশটা তাকিয়ে দেখে তেমন কেউ নেই। সাদনান নূরকে কোলে নিয়ে যায় আর রুমে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। সাদনান ওর নিউ ড্রেসটা রেখে আগে ওয়াশরুমে যায়। একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে শুধু টাওয়াল পরে বেরিয়ে আসে। সাদনান রিসেপশনে ফোন করে লেমন জুস আর ওদের ডিনারের জন্য খাবার অর্ডার করে। নূর তো সেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। সাদনান আজ নূরের করা প্রতিটা কথা মনে করছে আর হাসছে। সাদনানের একটু বেশিই হাসি পাচ্ছে। সাদনান ভাবছে, মেয়ে কি বলে ঠোঁট খাবো, তার মানে আমার দুষ্টু বউটা এত পরিকল্পনা করে আমাকে নিয়ে। ওরে আমি পাগল রে, তোর কথাটা যে আমার বুকের ভেতরে তোলপাড় করা শুরু করে দিয়েছে। ওয়েটার এসে ওদের খাবার দিয়ে যায়। সাদনান নূরকে ডাকে, নূরের কোনো সাড়া শব্দ নেই। নূর কোনো সাড়া শব্দ না দিয়ে সাদনানের কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে আর বারবার ভালোবাসি ভালোবাসি বলতে থাকে। সাদনান শুধু অবাক হয়ে দেখছে নূরকে। সাদনান নূরকে বারবার ডাকছে লেমন জুসটা খাওয়ানোর জন্য, বাট নূর উঠছে না। এভাবে কয়েকবার ডাকছে, কিন্তু নূর উঠছে না। সাদনান নূরের দিকে তাকিয়ে এক টান দিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিজের লেমন জুসটা সাদনানের মুখে নিয়ে নূরের মুখে মুখ লাগিয়ে নূরের উপর সাদনান উঠে নিজের ভয় দেয় হালকা করে অল্প অল্প করে লেমন জুস দিতে থাকে নূরের মুখে। এভাবে পুরো লেমন জুসটা নূরকে খাইয়ে দেয়। ওটা খাওয়ানোর পর সাদনান উঠতেই নূর বমি করে দেয়। সাদনান 2 হাত বাড়িয়ে দেয়। সাদনানের শরীরেও যে বমি লেগেছে তাতেও তার কোনো খেয়াল নেই। সাদনান নূরের মুখের দিকে তাকিয়ে বুঝল যে নূরের কতটা কষ্ট হচ্ছে। সাদনান দৌড়ে ওয়াশরুমে গিয়ে হাত দুটো ধুয়ে আসে আর পানি নিয়ে আসে। নূর আবার বমি করে দেয়। সাদনান নূরকে ধরে বেডের সাথে হেলান দিয়ে বসায়, মুখ ধুয়ে দেয় আর নূরকে শুয়ে দেয়। সাদনান আবার শাওয়ার নিতে চলে যায়। কতজন পারে এভাবে বমি হাতে নিতে? সাদনান নূরকে ঠেলে দেয়নি, বরং নূরের কষ্টটাকে ফিল করেছে। নূরের খুব কষ্ট হচ্ছে, সেজন্য নূরকে আর ডাকলো না। সাদনান নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাদনান নূরের দিকে তাকিয়ে আছে আর নূরকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে থাকে। একটা সময় সাদনানও ঘুমিয়ে যায়। সত্যিকারের ভালোবাসলে কেউ কখনো বমিকে ভয় পায় না। ভালোবাসা মানুষটাকে সরিয়ে দেয় না, বিরক্তর চোখে তাকায় না, বরং সেই বমি করার মুহূর্তেই তাকে আরও আগলে রাখে। প্রিয় মানুষকে যদি বমি করতে দেখে সরে যায় কেউ, তাহলে সারা জীবন পাশে থাকবে কেমন করে? মুখে তো হাজার হাজার বলি সবাই দিতে পারে, বিপদে কতজন এগিয়ে আসে